আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা এসেছি মিশন তালপানি খেতে। আসলে গ্রামে আসবো আর তালের সিজন, তালপানি খাবো না তা তো হতেই পারে না। সেজন্য চলে আসলাম তালপানি খেতে। আমরা এখন যাচ্ছি তালপানি খাওয়ার উদ্দেশ্যে। সামনে তালের গাছ, আর আমরা যে এলাকাতে এসেছি অনেক ছোট বড় মিলিয়ে প্রায় 100 তো তালের গাছ হবেই। এটা আমাদের গ্রাম থেকেই একটু দূরে। আর আসলে তালের গাছে তো সবাই উঠতে পারে না, সেজন্য আমরা একজনকে আসলে বলে রেখেছিলাম। তাছাড়াও সে আমাদের বন্ধু, খুব কাছের লোক, মনিরুল ইসলাম। সে এখন তালের গাছে উঠবে। আর এলাকায় যত তালের গাছে উঠা তার পক্ষেই সম্ভব। তার আগে সে ভিডিও করার আগেই বলছিল যে এটা নাকি তার 34 নাম্বার তাল গাছে সে আজকে উঠছে। আসলে যে কেউ তাকে বললেই সে তালের গাছে উঠে পড়ে আর তাল নামিয়ে সবাইকে খাওয়ায়। খুব ভালো মনের একটা মানুষ তিনি। আপনারা দেখেন খুব সহজেই তিনি তাল গাছে উঠে পড়বেন, যা আমাদের দ্বারা মোটেও সম্ভব না। এটা আমাদের ড্রিম যে তাল গাছে উঠবো আমরা। আর এই যে জাহিদ হাসান বুলবুল অনেক হাসছেন, সেও খুব ভালো একটা ছেলে। তার সবসময় আমার সঙ্গেই থাকে, আমরা একসঙ্গেই থাকি, আমার ছোটকালের ফ্রেন্ড। সে গাছে ওঠার প্রস্তুতি নিচ্ছেন, আসলে লুঙ্গি পরে আছেন, সেজন্য লুঙ্গি টঙ্গি ছাড়ছেন। তারপরে কিছুক্ষণের মধ্যেই তিনি গাছে উঠে পড়বেন। আসলে দেখুন সে কত সহজেই গাছে উঠে পড়বে। মনিরুল ইসলাম, তার বাসা এখানেই, এবং তার প্রতিটা তালের গাছ এখানকার চেনা। কোনটার খাওয়া যাবে, কোনটার এখনো বড় হয়নি, সেগুলোও তিনি সব জানেন। তিনি বললেন যে এই গাছটার খাওয়া যাবে, কাটা হয়নি, সেজন্য সে এটাতে উঠছেন। এই যে দেখেন কত সহজে সে উঠে পড়বে গাছে। আমাদের দ্বারা এভাবে গাছে ওঠা সম্ভবই না। কত সহজেই তার কাছে মনে হচ্ছে যে সে একটা সিঁড়ি বয়ে উঠছে। দেখেন এত বড় একটি গাছে সে উঠে পড়েছেন। আর তাছাড়াও আপনারা গত পর্বে দেখেছেন গ্রাম বাংলার প্রকৃতি ও রূপ। আসলে গ্রাম বাংলার প্রকৃতি নিয়ে তো কোনো কথা বলাই যাবে না, বলাই সেটা খুবই নিজের হাতে অনেক কিছুই বলেছেন গ্রাম বাংলাকে নিয়ে। দেখেন সে কত সহজেই গাছে উঠে পড়েছে। দেখেন তার যে উঠার যে স্টাইল, কলা কৌশল, এগুলো রপ্ত করাই তো কঠিন ব্যাপার। দেখুন একবারে সে তালের গাছের মাথায় উঠে পড়েছে। দেখুন এলাকায় যত তাল গাছ আছে সব তার চেনা। আসলে তালের গাছের উপরে মাথায় উঠে এভাবে বসে গেছেন, সেখান থেকে হয়তো নিচের দৃশ্য আরো অনেক ভালো, যা আমাদের দ্বারা এভাবে উঠে দেখে সম্ভব না। দেখুন সে এখনো যে তালের গাছের যে কাঁটাগুলো থাকে সেগুলো পরিষ্কার করছে, আর উপরে বসবে, বসার পর সে তাল পানি কাটবে। যে ধান সোনালি, পুরো মাঠ, মাটির প্রকৃতি, মাটির পরিবেশ, গরু, আর অনেক গাছ যে আপনারা দেখুন, আরো অনেকগুলো গাছ আছে। অনেক এলাকা থেকেই এখানে অনেক মানুষ এই তালের সিজনে আসলে তাল খেতে আসে। এটা আমাদেরকেও ভালো লাগে, আমরাও আসছি আজকে। একটা তাল উনি কেটে দেখছেন আসলে যে শক্ত হয়ে আছে কিনা, খাওয়া যাবে কিনা। খাওয়া গেলে সে নামাবে, না হলে আবার গাছ থেকে নেবে আর অন্য গাছে।
নাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পাত। এই যে একটি তাল সে কেটে ফেলে দিয়েছে নিচে, সে 8-9টা কাটবে, সবাই মিলে আমরা খাবো, আছি 3-4 জন প্রায়। এই যে আরো কাটছেন। তারপরে এই যে এখন আমরা যাচ্ছি তালগুলো ধুয়ে নিয়ে একটা সুন্দর জায়গায় বসার জন্য। দেখাই আপনাদেরকে তালগুলো। এই যে দেখুন, এগুলো সে থেকে ফেলছে। এই যে ধানের ভিতরে পড়েছে, ধানালা হয়তো মন খারাপ করবে। তবে এলাকার অনেক ধানই নষ্ট হয়ে যায় তালের সময়, কারণ প্রায় 1800 গাছ আছে, যা আমি নিয়ে আসলাম 3 গাছ। আর এই যে জাহিদ হাসান বুলবুল 2 গাড়ি নিয়ে নিয়েছেন, চলে আসছেন। এখানে আমি এই যে 2টা নিয়ে এসে রেখেছি, আর এই যে নিয়ে আসছেন। কিছুক্ষণ পরে তালগুলো আমরা খাবো। কষ্ট পাচ্ছেন তিনি, হাতে নাকি কাদা ভরে গেছে। আর এই যে ভাই গাছ থেকে চলে আসছে, এখন তাল পানি কাটা হবে, আর সেটা আমরা খাবো। আর আপনাদেরকে এই যে ইনি খাচ্ছেন খুব মজা করে, আসলে আমাদেরই ছোট, খুব হাসি, মানে আনন্দ পাচ্ছেন সে। আমি বললাম আমাকে একটা কেটে দেওয়ার জন্য, সে কাটার প্রস্তুতি নিচ্ছেন। আপনাদেরকে সবাইকে বলে রাখি, এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আপনাদের উৎসাহ আমাকে আরো নেক্সট ভিডিও তৈরি করার জন্য বেগ তৈরি করবে। যে কাটছেন তালটি এখন দেখা যাক। সিজনের আমরা প্রায় মোটামুটি শেষের দিকে আসছি, সে কেটে দেখছে তালটা নাকি শক্ত, সেজন্য আপনাদেরকে দেখা একটু। এই যে দেখুন, আসলে একটু শক্ত ধরনের হয়ে গেছে, সেজন্য এটা খাওয়া যাবে না। তো আরেকটা কাটছে, মানে এক বাদাতেই এরকম হয় যে একটা তালের নরম হয়েছে, আবার কিছুটা শক্ত। তবে ওই যে আরেকটা কাটছেন, দ্রুত কেটে ফেলছে। দেখুন, এটা অবশ্য খাওয়ার জন্য, খাওয়া যাবে, খাওয়ার উপযোগী একটা হচ্ছে। এটাই শহরে 20 টাকা বা 30 টাকা দিয়ে কিনে খেতে হয়, গ্রামে আসলে ফ্রি। সুন্দর, এটা খুব স্পাইসি ও নরম, জেল টাইপের, আর মিষ্টি ও সুস্বাদু, খুবই সুন্দর। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং পরবর্তী ভিডিও আবার তৈরি করব, সেটাও আপনারা দেখবেন। আর চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, তাতে আমরা এরকম আরও ভিডিও গ্রাম বাংলা নিয়ে, গ্রাম বাংলার প্রকৃতি নিয়ে, গ্রামের মানুষ নিয়ে তৈরি করব ইনশাআল্লাহ।